হ্যালো ফ্রেন্ডস, আইজিআই এভিয়েশন সার্ভিসের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 10 জুন 2025-এ। তো এটা কিন্তু অথরিটির একটি বিজ্ঞপ্তি, যেখানে কিন্তু এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এবং লোডার রিকোয়ারমেন্ট হবে। তো দুটি পোস্টের জন্য কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে। তো একটি পোস্ট হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, আরেকটি হচ্ছে লোডার। তো এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এটি হচ্ছে মেল এবং ফিমেল দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এবং লোডার যেটা সেটা শুধুমাত্র মেলরাই অ্যাপ্লাই করতে পারবে। এবার এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, এখানে কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, এইচএস পাস বা তার বেশি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এবং এজ লিমিট হচ্ছে 18 থেকে 30, এখানে কিন্তু কোনো এজ রিল্যাক্সেশন নেই। এবং এক্সপেক্টেড স্যালারি 25,000 থেকে 35,000, এবং নাম্বার অফ সিট 1017টি টোটাল সিট আছে। এবং লোডারের ক্ষেত্রে শুধুমাত্র মেলরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং কোয়ালিফিকেশন কিন্তু 10 পাস, এবং এজ হচ্ছে 20 থেকে 40 ইয়ার্স হলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এক্সপেক্টেড স্যালারি 15,000 থেকে 25,000, এবং নাম্বার অফ সিট হচ্ছে 429টি। তো এই ছিল দুটো পোস্টের ভ্যাকেন্সি, এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এবং লোডার। তো এখানে এবার এলিজিবিলিটি কি বলা হয়েছে। তো আপনারা যদি এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনারা এইচএস পাস করলেই কিন্তু হবে। এবং এয়ারপোর্ট লোডারের ক্ষেত্রে আপনাদেরকে ম্যাট্রিকুলেশন বা 10th পাস করলে কিন্তু আপনারা এলিজিবল। এরপর হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ, আপনারা মেল ফিমেল দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং এয়ারপোর্ট লোডার শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা এলিজিবল। এবং এখানে বলা হয়েছে আপনারা যদি গ্রাউন্ড স্টাফ এইচএস পর্যন্ত বলা হয়েছে, কিন্তু আপনারা যদি 10 প্লাস আইটিআই স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলেও কিন্তু গ্রাউন্ড স্টাফের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে কিন্তু কোনো রকম এই রিল্যাক্সেশন থাকছে না, এবং কোনো সার্টিফিকেট বা ডিপ্লোমা সার্টিফিকেটের প্রয়োজন নেই। এরপর দেখব যে আমাদের এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের কি কি কাজ রয়েছে এই জবে। তো আপনাকে মেইনলি প্যাসেঞ্জার চেক ইন করতে হবে, এয়ারলাইন টিকিট রিজার্ভেশন করতে হবে, বোর্ডিং করতে হবে, এবং প্যাসেঞ্জার এয়ারলাইন স্যাটিসফ্যাক্টরি যেসব মানে প্যাসেঞ্জারের যেসব প্রয়োজন সেগুলো আপনাকে সাহায্য করতে হবে কোনো কিছু যদি কোয়ারি থাকে। এবং এয়ারপোর্ট লোডারের কি কাজ আছে না, এয়ারপোর্ট লোডার যদি আপনারা জব করেন, তাহলে আপনাকে ব্যাগেজ লোডিং আনলোডিং করতে হবে, ব্যাগেজ অ্যান্ড কার্গো লোডিং অ্যান্ড অফলোডিং করতে হবে, এয়ারক্রাফট অ্যান্ড ট্রলি। তো এইগুলো হচ্ছে, এছাড়াও কিছু কেবিনকে ক্লিন করার হচ্ছে কাজ থাকবে এয়ারপোর্ট লোডারের। এরপর এখানে কিন্তু রিটেন এক্সামের মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। এখানে রিটেন এক্সামটা কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন, অ্যাপটিটিউড এবং রিজনিং থেকে 25টা, ইংলিশ নলেজ থেকে 25, এবং অ্যাভিয়েশন নলেজ থেকে 25টা কোশ্চেন, টোটাল 100টা কোশ্চেন থাকবে, সময় থাকবে 90 মিনিট। তো এখানে কিন্তু এই হচ্ছে আপনার সিলেবাস। তো সিলেবাসটা একটু ভিডিও পজ করে দেখবেন। এবং এখানে কিন্তু 100টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক কিন্তু 1 করে থাকবে। এবং এখানে বাইলিঙ্গুয়ালে কিন্তু কোশ্চেন থাকছে ইংলিশ বা হিন্দিতে, এবং কোনো নেগেটিভ মার্ক কিন্তু থাকবে না। এবং আপনারা এই ফর্মটি ফিল আপ করার পর এক্সামিনেশন সেন্টার কোনগুলো চুজ করবেন, দেখুন কোন কোন এক্সামিনেশন সেন্টার রয়েছে। তো আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকেন, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গলের কোন কোন সেন্টার আছে, রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা এন্ড শিলিগুড়ি। তো এই এক্সামিনেশন সেন্টার আছে। তো আপনার বাড়ির আশেপাশে যে এক্সাম সেন্টারগুলো সেগুলো একটু দেখে নেবেন। এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, এটা কিন্তু শুধুমাত্র অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লাই হবে। এবং এই যে ওয়েবসাইট আছে www.igiaviationdelhi.com, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই যে অ্যাপ্লাইটা কিন্তু এখানে দেখুন, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা 21শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত কিন্তু করতে পারবেন। তারপরে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটি আর করতে পারবেন না। তো এই ছিল আজকে এয়ারপোর্ট অথরিটিতে গ্রাউন্ড স্টাফ এবং হচ্ছে লোডারের বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট প্রোভাইড করে থাকি। এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।